হলো ভেঙে যাবে। এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব বলে। দাঁড়াও জায়গাটাও বলছি, তার আগে আমার ইন্ট্রোটা দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই প্রত্যেক দিন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারছি। তো যাই হোক, আমি হচ্ছি অর্পিতা, আর আমার ফ্যামিলি নিয়ে এখন বেরিয়ে পড়েছি বয়চণ্ডী যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা একা নয়, সাথে আমার ননদ, দাদা, ভাগনা সবাই যাবে। ওরাও 3জনে বেরিয়ে পড়েছে। তো ওদের এই ধার দিয়ে এলে হচ্ছে আমার ননদের বাড়ি, আর একটু এগিয়েই। তো ওদের এই ঘাটই আমরা পেরুবো। আর এই ঘাটে পেরোলে কি জানো তো, এই ঘাটটা দিয়ে পেরুলে, এটা হচ্ছে জুজু, এই জুজুটির ঘাটে পেরুলে একবারে জুজুটির সোজাসুজি না, তো নারচেতেই আমরা উঠবো। আর কথাটা নারচে নয়, নারীচা। কেউ যদি আমার ওখান থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। প্রথমে তো আমি বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম, আর বাঁধের নিচে তো গাড়ি নিয়ে 3জন একসাথে নামা যাবে না, তো সেই জন্যই আমি এখন হেঁটে হেঁটে, ওই যে দূরে দেখতে পাচ্ছ মনা আর পাপা দুজনে মিলে দাঁড়িয়ে আছে। ওরা তো গাড়িতে চেপে এলো, তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছে। আর আমি হেঁটে হেঁটে এলাম বলে একটু দেরি হলো। আর এই বাঁধার থেকে নদীতে হেঁটে আসতে কিন্তু রাস্তা বেশি নয়। তো চল, কি ভয় লাগে বাবা। আমার তো এই বাঁশের ব্রিজটার ওপর দিয়ে যেতে খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল যদি পাটা ঢুকে যায়, আর পাটা ঢোকার থেকে আমি যদি নিচে জলে পড়ে যাই, সেই জন্যই আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো সময়ের সাথে সাথে একটু হলেও ভয়টা কমে গিয়েছিল। এটা আমি অনেক ছোটোবেলায় এপার থেকে ওপার গিয়েছিলাম, অনেক ছোটোবেলায়। তখন আমি কোনো ক্লাসেই পড়তাম না। ভাগনাকে ফোন করলাম যে এতক্ষণ দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ লাগবে রে, কখন আসবি? তো বললো যে আসছে, ওরা রাস্তাতে আসছে। আমাকে বর বললো যে তুমি এইখানটা মোনাকে নিয়ে পেরিয়ে চলো, তারপরে আমি যা। আর ও তো গাড়িতে চেপে আসবে। আমাকে বললাম তুমি সাবধানে এসো, না হলে যদি পড়ে যাও বাস। আর আমি যদি মোনাকে নিয়ে পড়ে যাই তো প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু কি করব, মাঝেও কিন্তু আমার জয় করে আমাকে এপার থেকে ওপার হয়ে যেতে হচ্ছিল। আর সত্যি কথা বলতে বেশি জল নেই, জলই নেই। দেখো এই যে নিচে বালি দেখা যাচ্ছে, প্রথমে শুরুতে একটু জল ছিল, তারপরে এরকম বালি দেখা যাচ্ছিল। আর আমার তাকে ভয় লাগছে, আর মেয়েটা এত লাফাচ্ছিল, আর এই ব্রিজটা তেমন নড়ছে। এখন তো তাও এটা ঠিক আছে বলছে, যখন এটা জল হয় পুরো জলগুলো পায়ের তলা দিয়ে যায়। তো আমরা বাসের ব্রিজটা পেরিয়ে এই যে বালিটা রাস্তা করা আছে, মাঝে মাঝে রাস্তা করা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। আর এখানে কোনো নৌকা নেই, আমাদের ওই ধারটা দিয়ে নৌকা পারাপার হতে হয়, আর এই ধারটা দিয়ে নৌকা নেই। এই যে সেফ বালি রাস্তা, এই বালির রাস্তার জন্য অ্যাডভান্স নিয়ে নেয়। ওরাও চলে এসেছিল, সামনে ওরা এগিয়ে যাচ্ছিল। আর অনেকটা রাস্তার পর আমরা বয়চণ্ডী চলেও এসেছি। তো দেখো এই যে পুকুরে স্নান করার জন্য চলে এলাম। ওখানকার একটা পিসির এখানেই বিয়ে হয়েছে, আর পিসেমশাইয়ের দোকান এই বয়চণ্ডীতে। তো এইখানেই কিন্তু এই পিসেমশাইয়ের দোকানেই ব্যাগপত্র রেখে এলাম। আর রেখে আসার পর এখন স্নান করবার জন্য পুকুর ঘাটে চলে এসেছি। কিন্তু ছেলেগুলো সব করে নিচ্ছে, মানে দাদা, বর আর বাবা, ওরা 3জনা প্রথমে করে নিল। আর হ্যাঁ, আমার মনাকেও আমি করিয়ে দিয়েছি। তারপর আমি আর দিদি স্নান করতে যাব। তো যাই হোক, আমি মগটা ফেলে গিয়েছিলাম, আর এটাই হচ্ছে সেই পিসেমশাইয়ের দোকান। তো পিসেমশাইয়ের দোকানটা আজকে খোলা নেই, ওই দাদারা আজকে নেই। তো পাশের যে দোকানদার ছিল তাদের কাছ থেকেই সবকিছু নিচ্ছিলাম। এই যে মগটা নিয়ে এলাম। আর হ্যাঁ, পিসেমশাই দোকান খোলেনি, কিন্তু পিসেমশাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, কারণ পিসেমশাই এখানে কি কাজে একটা এসেছিল। পিসেমশাই দেখা হয়েছে। পিসেমশাই বললো যে ওদের বাড়ি দিয়ে যাওয়ার জন্যই বলছিল, ওদের বাড়ি থেকে একবারে স্নান করতে আসার জন্যই বলছিল, কিন্তু আমরা বললাম না, এতজন আছে, পরে আসবো, পরে যাব। তো সেটাই বললাম। আর পিসেমশাই এখনো কিন্তু দাঁড়িয়ে ছিল আমরা যতক্ষণ স্নান করছিলাম, যদি পিসেমশাইয়ের সাথে আমরা যাই। তো এদিকে এদের কাণ্ড দেখো একবার, চলো দেখাই তোমাদের।
গুগলি ঢুকে যায় না মুখে। না এতটা ভয় পাইনি যতটা বাবাই ভয় পাচ্ছিল। আর বাবাইকে আমি বললাম যে প্লিজ গুগলি ঢুকে যায় না মুখে, কারণ প্রচণ্ড গুগলি ছিল ওই পুকুরটাতে, গুগলি মাছ। মানে আমরা যে ওখানে দাঁড়িয়ে স্নান করছিলাম, মাছগুলো পায়েতে এসে কামড়ে দিচ্ছিল, মানে কামড়াচ্ছিল না, সে খাবি খায়। ওনাকে আমি স্নান টান করিয়ে দেওয়ার পর ওকে জামা পরিয়ে দিয়েছি, আর এখন ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, মানে চুল ফুল ছাড়িয়ে টিপ পরিয়ে ওকে একটু ফ্রেশ করে দিই। আর আমিও কিন্তু চলে যাব স্নান করতে। আর মনা দেখো ক্যামেরার দিকে ঘুরে ঘুরে কিন্তু মুখটা ওই রকম করছে, বদমাসটা। এখানে অনেকটা সময় পার হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই সময়। আমরা সেই যে স্নান করতে গেলাম, স্নান করার আগে তো তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে স্নান করে এলাম, ড্রেস পরলাম, একটু সাজুগুজু করলাম, তারপরে পুজোর ডালা নিয়ে চলে গেলাম সোজা পুজো দিতে। আর জানো তো ওইখানে ভিডিও অ্যালাউ, ফটো কোনো কিছু অ্যালাউ ছিল না। তো আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। আর এখানে আবার সিস্টেম দেখো, এখানে সব এক একটা গ্রাম থেকে এক একটা পান্ডা আছে। আমাদের গ্রাম, আমার শ্বশুরবাড়ির গ্রাম, সব এক একটা গ্রাম থেকে এক একটা পান্ডা আছে, তারাই ওখানকার পুজো করবে, তাছাড়া অন্য কেউ আর পুজো করবে না। সে যদি না আসে সেটা অন্য ব্যাপার, কিন্তু থাকা অবস্থায় কিন্তু সেই গ্রামে পুজোটা করিয়ে দেবে। তো যাই হোক, আমরা একটু ঘুরু ঘুরু করছিলাম, একটু রিলস বানালাম, কয়েকটা ফটো তুললাম। আর মনা, ওর পাপা, বাবাই, দাদা সব আছে ওই যেখানে পিসেমশাইয়ের দোকানটায় ওরা বসে আছে। ওরা আর বেরোয়নি, আমি আর দিদি একটু এধার দিয়ে বেরোলাম। এই এত বড় সামনে দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু ঢুকে পড়লাম। চলো তোমাদেরকেও দেখাই কি কি আছে না আছে। বাইরে থেকে দোকানটাকে ছোট মনে হলেও ভেতরে কিন্তু একদমই ছোট। সমস্ত রকম জিনিস আছে এই দোকানের মধ্যে। আর সামনেই তো এসেই দেখি কানের দুলগুলো, মেয়েদের ভালোবাসা যাকে বলে। কানের দুল দেখলেই তো আমার মনে হয় না হোক একটা কানের অন্তত নেই। এখানে এতগুলো কানের মধ্যে একটা কানের সিস্টেম পছন্দ হলো, কিন্তু কানের ডিজাইনটা আমার ঠিক পছন্দ হলো না, একটু অন্যরকম হলে ভালো হতো। কিছু নিইনি, এরপর দোকান থেকে বেরিয়ে যাচ্ছে, এরপর চলে যাব বাড়ি। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আবার যেন নতুন নতুন ভিডিও দেখতে পাও। তো আজকের মতো টাটা।